18 জুন 2026 তারিখে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে bkkb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে সহকারী পরিচালক পদে গ্রেড 9ম গ্রেডে এবং বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 3টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তা পদে গ্রেড 9ম, যেখানে পদের সংখ্যা রয়েছে 1টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম, সমাজবিজ্ঞান বা সমাজ কল্যাণ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান বিষয়ের উপরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সহকারী প্রোগ্রামার পদে গ্রেড 9ম, যেখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পদে একটি আসন দেওয়া আছে গ্রেড 9ম এবং যোগ্যতা দেওয়া আছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরিবহন কর্মকর্তা পদে গ্রেড 10ম, যেখানে বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা থাকতে হবে। হিসাবরক্ষক পদে গ্রেড 13ম, যেখানে বেতন স্কেল 11,000 থেকে 24,590। পদের সংখ্যা 9টি এবং যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এবং কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590। পদের সংখ্যা রয়েছে 9টি এবং যোগ্যতা ন্যূনতম বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে বাংলায় 25টা এবং ইংরেজিতে 30টি গতিসম্পন্ন থাকতে হবে। কেশিয়ার পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680। পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 19টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 9টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হলে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি গতিসম্পন্ন হতে হবে। গাড়ি চালক পদে যেখানে গ্রেড দেওয়া আছে 16তম, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, সাথে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হচ্ছে, কাজেই অনলাইনে আবেদনটি পূরণের জন্য ভিজিট করুন bkkb.teletalk.com.bd এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরু এবং পরীক্ষার যে ফি এটা প্রদানের শুরুর তারিখ হচ্ছে 21 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ও তারিখ হচ্ছে 20 জুলাই 2026 বিকেল 4টা। এই সময়সীমার মধ্যে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিটের পর আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, সাথে একটি স্বাক্ষরের স্ক্যান কপি প্রয়োজন। রঙিন ছবির সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের ক্ষেত্রে সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। ছবির
দৈর্ঘ্য হচ্ছে 300 এবং প্রস্থ হচ্ছে 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হচ্ছে 80 পিক্সেল। পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে আপনারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করবেন এবং ম্যাচ অপশনে গিয়ে টাইপ করুন BKKB, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও ম্যাচ অপশনে গিয়ে টাইপ করুন BKKB, তারপর একটি স্পেস দিবেন, তারপর ইয়েস লিখবেন, আবার স্পেস দিবেন, তারপরে উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করুন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে যেখানে নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এই অপশনই থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ভিজিট করুন bkkb.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা bkkb.gov.bd এই ওয়েবসাইটে গিয়েও আপনারা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যতজন ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।